নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা প্রবন্ধ, যে প্রবন্ধ কেউ কখনো লেখেনি, সেখান থেকে আমি পাঠ করছি। প্রবন্ধের নাম নারী। এই প্রবন্ধ পাঠ করবার আগে যে কথাটা না বললেই নয়, আজকের দিনে দাঁড়িয়েও নারীকে কিন্তু আমরা প্রকৃত সম্মান করি না। আজও নারীদেরকে গৃহিণী, রাঁধুনি ও বাচ্চা তৈরি করার যন্ত্র হিসাবেই মনে করি। আজও নারীকে সমাজে নিচু মনোভাব নিয়ে চলি। নারীরা আজও সমাজে প্রকৃত সম্মান ও মূল্য পায় না। সেই ভাবনা থেকে আমার ছোট্ট প্রবন্ধের নাম নারী। কন্যা সন্তান চাই না, চাই না, চাই না। কন্যা সন্তান চাই না, চাই না, চাই না। কাকদ্বীপ হসপিটালের বিছানায় শুয়ে এক মায়ের করুণ চিৎকার, কন্যা সন্তান চাই না, চাই না, চাই না। আমি জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী কি কন্যা সন্তান চায় না? তোমার স্বামী কি কন্যা সন্তান চান না? মেয়েটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চান। তাহলে কি তোমার শ্বশুর কন্যা সন্তান চান না? হ্যাঁ চান। তাহলে কি তোমার শাশুড়ি কন্যা সন্তান চান না? মেয়েটি আবার মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ চান। তাহলে কি তোমার বাবা মা কন্যা সন্তান চান না? মেয়েটি বিরক্ত সুরে মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ, তারাও কন্যা সন্তান চান। আমি বললাম, তোমার পরিবারের সবাই যদি কন্যা সন্তান চান, তাহলে তোমার এত চিৎকার কেন, কন্যা সন্তান চাই না, চাই না, চাই না? কন্যা সন্তানের এত আপত্তি কেন? মেয়েটি উত্তরে যা জানালো, সেই কথা শুনে আমার পিলে চমকে উঠল। মেয়েটি এক নিঃশ্বাসে বলে চলল, আমি যেমন কষ্ট পেয়েছি, আমার মেয়ে সেই একই রকম কষ্ট সহ্য করতে পারবে না। পরিবার চাইলেও সমাজ কন্যা সন্তান চান না, তাই আমি আর কন্যা সন্তান চাই না। সমাজের চারিদিকে ছড়িয়ে আছে নরক্ষেকোরা, শকুন চোখরা, চিল চোখরা, বলতা, ভীমরুল চোখরা। এদের হাত থেকে আমি বাঁচতে পারিনি, আমার মেয়েও বাঁচতে পারবে না। মেয়েটির কথা থামিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সমাজে এত মেয়ে মাথা উঁচু করে বেঁচে আছে কি করে? মেয়েটি চিৎকার করে বলে উঠল, ওসব বাজে কথা, বানানো গল্প, চিল সুগুনদের তৈরি শেখানো বলি। আমারই মতো প্রত্যেকটি মা তার কন্যা সন্তান নিয়ে সবসময় দুশ্চিন্তায় আছেন। ভয় আর ভয়, মনে ভয় আর ভয়, আমরা কেবল মুখ ফুটে বলতে পারিনি। মেয়েটির কথা থামিয়ে আমি বললাম, দেখো মা, তোমার ধারণাটি ভুল। এই কথার উত্তরে মেয়েটি যা জানালো, আমার চক্ষু চড়ক গাছ। আপনি বলতে পারেন, সমস্ত নিয়মকানুন কেবলমাত্র মেয়েদের বেঁধে রাখার জন্য তৈরি কেন? বিয়ের চিহ্ন হিসাবে শাঁখা সিঁদুর মেয়েদের ব্যবহার কেন করতে হয়? পুরুষরা কেন কোনো চিহ্ন ব্যবহার করবে না? বলতে পারেন, ভাই ফোঁটা, জামাই ষষ্ঠী সবই পুরুষদের জন্য। বোন ফোঁটা, বউ ষষ্ঠী করেন না কেন? সূর্য ঢলে পড়লে বাড়িতে ফেরার জন্য ছেলেদের কোনো বাধা নিষেধ না থাকলেও মেয়েদের থাকবে কেন? বলতে পারেন। এমনকি সরকার নিয়ম বেঁধে দিচ্ছে, রাতে মেয়েদের কাজ করা যাবে না। বাসে, ট্রেনে, অফিসের মধ্যে এখনও কিছু হাত আমাদের গোপন জায়গায় জোর করে স্পর্শ করতে চায় কেন? স্বামী মারা গেলে মেয়েটি বিধবা, কিন্তু বউ মারা গেলে স্বামী বিধবা হয় না কেন? বলতে পারেন যে স্বামী মারা গেলে মেয়েটি বিধবা, কিন্তু বউ মারা গেলে স্বামী বিধবা হয় না কেন? সমাজের দিকে চোখ খুলে তাকিয়ে দেখুন, পৃথিবীর সব কিছু নিয়মকানুন মেয়েদেরকে বেঁধে রাখার জন্য তৈরি। আমি নারী হিসাবে যে কষ্ট পেয়েছি এবং পাচ্ছি, আমি চাই না আমার মেয়ে সেই একই রকম কষ্ট পাক। রান্না করার কথা নাই বা বললাম, স্বামী স্ত্রী দুজনে চাকরি করলেও স্বামী পায়ের উপর পা দিয়ে বসে থাকে, আর নারীদের অফিস ঘর দুটো কেন সামলাতে হয় বলতে পারেন? বলতে থাকলে মহাভারত হয়ে যাবে। আপনি উত্তর দিতে পারবেন না, শুধু বলবেন, এটাই সমাজের নিয়ম।
এই রকম সমাজের নিয়মের মুখে লাথি মারি লাথি মারি লাথি মারি। এত রেগে যাচ্ছেন কেন আপনি? সেই কবির বিখ্যাত কথা একটু মনে করে দেখুন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। থামুন মশাই, সুন্দর সুন্দর কথাগুলি বইয়ের পৃষ্ঠাতে আবদ্ধ, সমাজের কোনো কাজে লাগে না। যদি কাজে লাগতো তাহলে কি আরজিকর থেকে জয়নগর এই ঘটনা ঘটতো? আরও দেবনগর, রাজনগর ঘটে চলেছে, আপনি কি চোখে দেখতে পান না? মেয়েটি না থেমেই কান্না ভেজা কণ্ঠে আরও বলতে থাকলো। এই কথাগুলি শুনতে শুনতে আমাদের কান ঝালাফালা হয়ে গেল। এইভাবে বসতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই, এইভাবে চলাফেরা করতে নেই, আর কত বিশেষণে বিশেষিত করবেন? আমি কেবল বললাম, তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। মেয়েটি তৎক্ষণাৎ রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, উড়বার আগেই তো তীরবিদ্ধ করে দিচ্ছেন। আমি বললাম, নারী শব্দটা তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। এই কথাটি শুনবার পর মেয়েটি আরও রাগান্বিত হয়ে বলে উঠল, আমরা যদি এতটাই শক্তিশালী হতাম তাহলে সমাজ ব্যবস্থা গলা টিপে এইভাবে আমাদেরকে ধর্ষণ করে খুন করতে পারত না। মল্লিকা সেনগুপ্তের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তার সেই বিখ্যাত লাইন, আমি না থাকলে সূর্য উঠবে কি করে, কি করে ফসল হবে নবান্নের মাঠে, কমে যাবে প্রতিবাদী মেয়েদের গলা, পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে যাবে। আপনাদের মতো পুরুষদের জন্য তো আমাদের পৃথিবীটা অকালে থেমে যাচ্ছে। তাই কবির কথাতে কখনো সমাজ পরিবর্তন হয় না, তাই কবির কথাতেই কখনো সমাজ পরিবর্তন হয় না। আগে পুরুষদের মনের পরিবর্তন চাই। কবির কথাতে কখনো সমাজ পরিবর্তন হয় না, আগে পুরুষদের মনের পরিবর্তন চাই। হসপিটালের বিছানায় শুয়ে থাকা মেয়েটির কথায় আমি কোনো উত্তর দিতে পারছি না। বাকরুদ্ধ হয়ে আসছে, চোখের কোণে জল। কী যে বলবো বুঝে উঠতে পারছি না। তবু মনে সাহস রেখে বাংলা সাহিত্যের সুপ্রিম কোর্ট রবীন্দ্রনাথের কথাটি বললাম, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দিবে অধিকার। নারীরে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দেবে অধিকার। মেয়েটি কান্না ভেজা কণ্ঠে বলল, আমাদের একটাই কাজ জানেন, সেই কথাটা নিশ্চয়ই আপনিও জানেন, যেটা রবীন্দ্রনাথ বলে গিয়েছেন, রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাধা। রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাধা। এই কথাগুলি শুনবার পর সত্যি সত্যি আমার কাছে কোনো উত্তর ছিল না। আপনাদের কাছে থাকলে আপনার বউ, মেয়ে বা বোনকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন। সমাজ বদল হয়, নারীদের স্বাধীনতার কখনো বদল হয় না। দেখুন আপনি কোনো বদল করতে পারেন কি না। সমাজ বদল হয়, নারীদের স্বাধীনতা কখনো বদল হয় না। দেখুন আপনি কোনো বদল করতে পারেন কি না। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।